পেলের পরে যদি সান্তোসের জার্সিতে কোনো হিরো এসে থাকে তাহলে সেই হিরোটা হচ্ছে নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র তার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করে সান্তোসের হয়ে, সেখান থেকে ইউরোপে পাড়ি দেয়, ইউরোপ থেকে এশিয়া এবং এশিয়া থেকে আবার নিজের দেশে ব্যাক করে। কিন্তু সমস্যাটা এখানেই, সে যখন সান্তোস থেকে ইউরোপে পাড়ি দিয়েছিল তখনকার সান্তোস আর এখনকার সান্তোস রাত দিন তফাৎ, আকাশ পাতাল তফাৎ। বর্তমান সময়ে কোনো একটা প্লেয়ারকে পাস দিলে সেই পাসটা ব্যাক পাওয়ার কোনো আশাই করা যায় না। এইরকম একটা টিম যখন রেলিগেশনের খুব দ্বার প্রান্তে, সেই সময় নেইমার ইনজুরিতে পড়ে, আর এটা নিশ্চিত হয়ে যায় যে সে এই বছর আর কোনো ম্যাচ খেলতে পারবে না। তার হাঁটুর ইনজুরি হয়েছে, সেখানে সার্জারি করতে হবে। কিন্তু নেইমার সার্জারি না করিয়ে, কোনো ইনজুরির তোয়াক্কা না করে সে ব্যাক টু ব্যাক টানা 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচ ফুল টাইম খেলেছে। যদিও প্রথমটাতে ম্যাচ উইন হয়ে যাওয়ার দ্বার প্রান্তে যখন ছিল তখন নিজেই সে সাবস্টিটিউট হওয়ার মানে ইচ্ছা পোষণ করে। আর তারপরে যে 2টা ম্যাচ ফুল 90 মিনিট সে খেলেছে, 90 মিনিট প্লে করেছে এবং দলকে রেলিগেশনের দ্বার প্রান্ত থেকে বাঁচিয়ে মোটামুটি একটা ভালো পজিশনে নিয়ে গেছে। নেইমার জুনিয়রের এই ডেডিকেশনটা সান্তোসকে মনে রাখতে হবে চিরকাল, কেননা নেইমার যেই ডেডিকেশনটা দেখিয়েছে, নেইমার তার হাঁটুর সার্জারি না করিয়ে সে ম্যাচ খেলতেছে, ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ খেলেছে এবং নিজের দলকে রেলিগেটেড হওয়া থেকে বাঁচিয়েছে।